বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গতি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে স্থিতি এবং গতি বলতে কি বোঝায়। ঠিক আছে, তো এর আগে প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে প্রসঙ্গ বিন্দু এবং অবস্থান বলতে কি বোঝায়। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে স্থিতি এবং গতি বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা শুরু করতে যাচ্ছি। এখানে স্থিতি এবং গতি বলতে কি বোঝায়, আমি একটা লাইন লিখে রেখেছি, একটা বাক্য দেখে। বাক্যটা কি লেখা রয়েছে? কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, মনে রাখতে হবে প্রসঙ্গ বিন্দু। এই প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি, এটা আমি পূর্বের লেকচারে, প্রথম লেকচারে কিন্তু বুঝিয়েছি। এটা তোমরা একটু দেখবে প্রথম লেকচারটা। আবারও পড়ছি, কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু যদি সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না করে, খেয়াল রাখতে হবে, অবস্থানের পরিবর্তন না করে, তবে ওই বস্তুটিকে আমরা স্থির বলবো। আর যদি অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়, তবে ওই বস্তুটিকে আমরা গতিশীল বলবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এখানে স্থিতি এবং গতিশীল কি। খুবই সিম্পল একটা ব্যাপার। ধরো যে একটা গাছ, হ্যাঁ, আমরা একটা গাছ এখানে চিন্তা করে নিচ্ছি। এখানে একটা গাছ চিন্তা করে নিলাম। হুম, এ হচ্ছে গাছ। আচ্ছা, এই গাছটাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলবো। ঠিক আছে, কারণ এটার সাপেক্ষে গতিশীল নাকি স্থির এটা বের করে ফেলবো আমরা এখনই। এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এখন এই গাছের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, এ হচ্ছে তুমি, কেমন? এ হচ্ছে তুমি। তো অনেকক্ষণ ধরে তুমি ঠিক এই জায়গাতে বসে রয়েছো কিংবা দাঁড়িয়ে আছো, যেটাই হোক না কেন, অনেকক্ষণ ধরে আছে। সময় যাচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সময় যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে নড়ছো না বা তোমার জায়গার পরিবর্তন হচ্ছে না। তাহলে এই গাছের সাপেক্ষে তোমার অবস্থানের যেহেতু সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, তো এই ক্ষেত্রে তুমি স্থির রয়েছো। ঠিক আছে, এখন কি হলো যে অনেকক্ষণ ধরে তো বসে আছো, এখন কি হবে, বাসায় যেতে হবে, তাই না? যখন তুমি বাসায় যাওয়ার জন্য রওনা হলে, এই বাসার দিকে যাওয়ার জন্য যখন তুমি হাঁটা শুরু করলে, এখন কিন্তু দেখো সময়ের সাথে সাথে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই প্রসঙ্গ বিন্দু অর্থাৎ এই গাছটার সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো যে তুমি গতিশীল অবস্থায় রয়েছো। সো ফিজিক্সের ভাষায় বা পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা স্থির বলবো সেটাই, যেটা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো একটা বস্তুর যদি সময়ের সাথে সাথে তার অবস্থানে কোনো পরিবর্তন না হয়, এখানেই রয়েছে সবসময়, বা তুমি বসেই ছিলে যতক্ষণ, সেটাই হচ্ছে স্থির। আবার প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে সময়ের সাথে সাথে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তখন আমরা বলবো যে এটা বস্তুটা এখন গতিশীল রয়েছে। ঠিক আছে, খুবই সিম্পল হিসাব। ওকে, তো এই পর্যন্ত আমরা স্থির এবং গতিশীল ব্যাপারটা কি তা বোঝার চেষ্টা করলাম। তবে এখানে কিছু বেসিক আলোচনা করে নিতে হবে। ঠিক আছে, কেমন সেটা? ধরো যে দুটা মানুষ আমি এমন একটা জায়গায় সেট করলাম, এটা একটা বাস। হুম, বাস, ট্রেন, যেটাই তুমি চিন্তা করো, কোনো সমস্যা নাই, আমরা বাস দিয়েই কথা বলি। এটা হচ্ছে একটা বাস। হুম, আচ্ছা। এই বাসের মধ্যে আমি, দেখো, দুটা মানুষকে এখানে রাখলাম। এটা বাসের মধ্যে দুটা মানুষ। বাসটাকে আর একটু বড় করে আঁকলে সুবিধা হবে। ঠিক আছে, বাসটা আর একটু বড় করে আঁকি, কারণ বাসটা বড় করে না আঁকলে দেখা যাবে মানুষগুলো বাসের সমান হয়ে যাচ্ছে। বাসটা একটু বড় করে আঁকি। এরকম একটু বড় করে আঁকলাম। এই, এবারে বোঝাতে সুবিধা হবে। তো এই বাসের মধ্যে দুটা মানুষ বসে রয়েছে, এই, আর তুমি ঠিক রাস্তার পাশেই এভাবে দাঁড়িয়ে আছো, কেমন? এই হলো আমার রাস্তা, আর তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো। এখন কথা হলো যে এখানে আমি চিন্তা করে নিলাম তুমি নিজে পর্যবেক্ষণ করবে এখন। ঠিক আছে, তুমি নিজে পর্যবেক্ষণ করবে। সো তুমি নিজে এখন হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তোমার সাথে কি কি ঘটনা ঘটবে সেটা আমরা বিবেচনা করব এখন। ঠিক আছে, দেখো, তুমি নিজে হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, তো এই বাসটা যখন থেমে রয়েছে তখন কিন্তু তোমার সাপেক্ষে এই দুইজন স্থির রয়েছে।
তাদের সময়ের সাথে সাথে, যেহেতু এই বাসটা এখন দাঁড়িয়ে রয়েছে, তাই সময়ের সাথে সাথে এদের কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থানের, বিধায় এখন স্থির রয়েছে। আচ্ছা, যদি বাসটা চলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ এখন স্টার্ট করলো, এখন চলন্ত অবস্থায় রয়েছে, চলন্ত অবস্থায়, অর্থাৎ গাড়িটা এখন ছাড়বে। গাড়িটা যখন ছাড়বে, গাড়িটা সামনে যাবে, সো গাড়িটার সাথে সাথে দুজন ব্যক্তিও গতিশীল হচ্ছে, সো তাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে তোমার সাপেক্ষে। এক্ষেত্রে তাদেরকে কি বলবো? গতিশীল বলবো। একটু আগে স্থির ছিল, এখন হচ্ছে গতিশীল। কিন্তু ঘটনাটা ভিন্ন হয় কোন জায়গায়, একটু আমি বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে, আমি এর আগে বলেছিলাম যে প্রসঙ্গ বিন্দু যে কেউ হতে পারে, তাই না? ওকে, প্রসঙ্গ বিন্দুটা যে কেউ হতে পারে। এখন দুইজন ব্যক্তি যখন বাসের মধ্যে রয়েছে, তখন ধরো যে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে ইউ, তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু, ঠিক আছে? তোমার ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার বন্ধু। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করতেছো যে তুমি অবজার্ভ করবে তাকে। তাহলে তুমি এখন নিজে হচ্ছে প্রসঙ্গ বিন্দু, তুমি নিজে এখন হচ্ছে প্রসঙ্গ বিন্দু। খেয়াল করে দেখো যে গাড়িটা এখন থেমে রয়েছে কিংবা গতিশীল রয়েছে, যেটাই হোক না কেন, সব ক্ষেত্রে তুমি পর্যবেক্ষণ করবে। গাড়িটা যখন থেমে রয়েছে, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে তুমি কি ভাববে? যে স্থির রয়েছে। ঠিক আছে, ভালো, মেনে নিলাম। কিন্তু গাড়িটা যখন চলন্ত অবস্থায় থাকবে, গতিশীল অবস্থায় থাকবে, গাড়িটা নিজে যখন গতিশীল, হ্যাঁ, গাড়িটা যখন নিজে গতিশীল, তখন দেখো যে গাড়িটা গতিশীল হলেও তোমার যে দুইজন দুই সিটে বসে রয়েছো, তোমাদের একজনের সাপেক্ষে আরেকজনের কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না, যদিও গাড়িটা গতিশীল, গাড়িটা যাচ্ছে, কিন্তু তোমাদের সিটের যেহেতু পরিবর্তন হচ্ছে না, তোমরা যে জায়গায় বসে রয়েছো সেখানেই রয়েছো। তাই চলন্ত গাড়ির ভিতরে দুজন বসা থাকা অবস্থায় তোমাদের অবস্থানে কিন্তু একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে গাড়িটা গতিশীল হলেও গাড়ির ভিতরে তুমি তোমার বন্ধুকে স্থির বলবা। কিন্তু দেখো, তোমরা দুজনেই কিন্তু, গাড়ি যেহেতু গতিশীল, তোমরা নিজেরাও কিন্তু গতিশীল অবস্থায় রয়েছো, ঠিক আছে? কিন্তু তুমি নিজে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না সময়ের সাথে সাথে, তাই তুমি বলে যাচ্ছ যে আমার বন্ধু এই ক্ষেত্রে স্থির রয়েছে। একইভাবে তোমার বন্ধু তোমাকে দেখবে যে তুমি তোমার অবস্থানে যেহেতু পরিবর্তন করছো না, তোমার বন্ধু তোমাকে বলবে যে তুমিও স্থির রয়েছো। তার ঘটনাটা এখানে কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রসঙ্গ বিন্দু তুমি কাকে ধরতেছো সেটার উপর। আমার কথা বুঝতে পারলা? প্রসঙ্গ বিন্দুটা কাকে ধরতেছো সেটার উপর ডিপেন্ড করবে যে স্থির এবং গতিশীল জিনিসটা কি। যদি গাড়িটা গতিশীল অবস্থায় থাকে আর তুমি নিজে প্রসঙ্গ বিন্দু হয়ে যাও, দুজনে গাড়ির মধ্যে অবস্থান করতেছো, তুমি নিজে প্রসঙ্গ বিন্দু, তাহলে তুমি তোমার বন্ধুর অবস্থানের কখনো পরিবর্তন দেখবে না, যদিও গাড়িটা গতিশীল রয়েছে। এই ক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে স্থির বলবে। কিন্তু গাড়িটা গতিশীল থাকা অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো একজন মানুষ যদি তোমাদের দুজনকে দেখে, তাহলে কি হবে? গাড়িটা যেহেতু গতিশীল রয়েছে, সামনের দিকে গাড়িটা যাচ্ছে, তার মানে সময়ের সাথে সাথে গাড়িটা সামনে যাচ্ছে, তোমরাও সামনের দিকে যাচ্ছ গাড়ির সাথে সাথে। সো এই অবস্থায় তোমরা গতিশীল রয়েছো। কিন্তু তুমি নিজে যদি প্রসঙ্গ বিন্দু হয়ে থাকো, তাহলে তুমি তোমার বন্ধুকে যেমন বলবে যে সে স্থির রয়েছে, তোমার বন্ধু তোমাকে বলবে স্থির রয়েছে, যদিও গাড়িটা গতিশীল। একই সাথে দুটা ঘটনা এখানে ঘটছে। তুমি তোমার বন্ধুকে দেখো, এখানে ঘটনাটা খেয়াল করো, আমি কি বলছি? গাড়িটা গতিশীল, তার মানে সময়ের সাথে সাথে এই মানুষটা তোমাদেরকে দেখবে, এই যে গাড়িটা চলে যাচ্ছে, তার মানে তোমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আবার ওই সময়ে তুমি তোমার বন্ধুর দিকেও তাকাচ্ছ, গাড়িটা গতিশীল, তোমাদের সিটের কোনো পরিবর্তন হচ্ছে না, অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তিটা যদি প্রসঙ্গ বিন্দু হয়ে থাকে, এই ব্যক্তিটা যদি প্রসঙ্গ বিন্দু হয়ে থাকে আর ওই সময় গাড়ি যদি গতিশীল হয়ে থাকে, তাহলে তোমাদের অবস্থানের পরিবর্তন হবে এবং তোমরা ওই সময় গতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর এই ব্যক্তি প্রসঙ্গ বিন্দু না হয়ে তুমি নিজে যদি প্রসঙ্গ বিন্দু হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই মুহূর্তে একজন আরেকজনকে স্থির বলবে, ঠিক আছে? সো স্থির নাকি গতিশীল সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের উপর? প্রসঙ্গ বিন্দুর উপর। প্রসঙ্গ বিন্দু,
প্রসঙ্গ বিন্দু কাকে বিবেচনা করছো তার উপর। ঠিক আছে, এটাই। তো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে একটা বস্তুর অবস্থানে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল, আর যদি অবস্থানে কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থির। অবস্থানে পরিবর্তন না হলে সেটা হচ্ছে স্থির। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যে গতি অধ্যায়ে যে স্থির জিনিসটা কি এবং গতিশীল জিনিসটা কি সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। এখানে আরেকটা বেসিক আলোচনা করা যেতে পারে, সেটা হলো যে আমরা যখন দেখো যে একটা গাছ নিয়ে আলোচনা করেছিলাম, একটা গাছ এখানে বিবেচনা করেছিলাম আর তোমাকে এখানে সেট করেছিলাম, তাই না? যে এই গাছটা এখানে স্থির রয়েছে, এই প্রসঙ্গবিন্দু এখন এটার সাপেক্ষে তুমি গতিশীল, সময়ের সাথে সাথে অবস্থানে পরিবর্তন হলে গতিশীল, আর যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে তুমি স্থির আছো। কিন্তু তুমি দেখবে যে আসলে এই গাছটাকে প্রসঙ্গবিন্দু বললা এবং এই গাছটা নিজে কিন্তু স্থির। সব সময় গাছ তো আর হাঁটাহাঁটি করে অন্য জায়গায় চলে যাবে না, তাই না? গাছটা স্থির। তো এই গাছের সাপেক্ষে তুমি তোমার গতিশীল অথবা স্থির অবস্থা বিবেচনা করছো। কিন্তু যদি বাস্তবিক পক্ষে দেখো, স্থির, চিরকাল স্থির কোনো বস্তু আসলে নাই। তার কারণ হলো আমরা ভালোভাবেই জানি যে পৃথিবী নিজেই পৃথিবী নিজেই কিন্তু সূর্যের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, তাই না? তার মানে হলো যে এই পৃথিবীতে যা কিছু অবস্থান করতেছে তারা যে এক্স্যাক্টলি স্থির রয়েছে তা না। যেহেতু পৃথিবী ঘূর্ণনশীল, তার মানে হলো সূর্যের সাপেক্ষে আমরা চিন্তা যদি করি তাহলে প্রত্যেকটা বস্তুরই সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তো এই গভীর চিন্তার দিকে আমাদের আর আলোচনা না করলেও হবে। আমরা সেটা চিন্তা করব না যে প্রসঙ্গ বিন্দুটা তোমার গতিশীল রয়েছে নাকি স্থির রয়েছে, সেটা আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব, সরাসরি সহজ হিসাব করব। সেটা হলো যে প্রসঙ্গ বিন্দু যাকে ধরবো তার সাপেক্ষে এই বস্তুটা যাকে নিয়ে আমি চিন্তা করছি সে যদি স্থির থাকে তাহলে আমরা এটা স্থিতিশীল বলবো, আর এই বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে আমরা এটাকে গতিশীল বলবো। এই সহজ চিন্তাটা করব আমরা হচ্ছে গতি অধ্যায়ে। তাহলে আমরা স্থির এবং গতি জিনিসটা কি সেটা আমরা বুঝে যাব। ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা স্থিতিশীল এবং গতিশীল সম্পর্কে ধারণা পেয়েছো। আমার পরবর্তী লেকচার দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।